বিএনপির সমাবেশের খবর। গত 15 বছর বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে সমাবেশ করছে দলটি। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন রিপোর্টার মার্জিয়া মুমু। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মুমু, গণতন্ত্র প্রতিষ্ঠা, বাক স্বাধীনতা এবং একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে গত 15 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজপথে আন্দোলন করে আসছিল এবং সেই আন্দোলনে এবং রাজনৈতিক কর্মসূচি পালনকালে দলটি প্রায় 800 কর্মী রাষ্ট্রীয় বাহিনী দ্বারা গুম হয়েছে এবং প্রায় 1,47,071টি মামলায় বিএনপির প্রায় 40 লাখেরও বেশি নেতাকর্মীকে বিরুদ্ধে মামলা হয়েছে, কারাবরণ করা হয়েছে, এমনকি পুলিশের নির্যাতনে, কারা হেফাজতে এবং কিন্তু মৃত্যুবরণ করেছেন শতাধিক নেতাকর্মী। আজকে সেই সকল গত 15 বছরে সেই সকল শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা কেন্দ্রীয় শহীদ মিনারে গণতন্ত্র সমাবেশ করেছেন। আমরা যদি একটু দেখতে চাই, বিগত দিনে যে গুমের শিকার যে মানুষগুলো হয়েছেন তাদের সেই পরিবারের সদস্যরা এই মুহূর্তে এই মাথায় বৃষ্টি করে তারা দাঁড়িয়েছেন আমাদের যে পবিত্র যে শহীদ মিনার, সেই শহীদ মিনারে তাদের মাথায় আমরা দেখতে পাচ্ছি লাল সবুজের যে পতাকা, সেই পতাকা তারা ধারণ করে এবং গণতন্ত্রের চেতনা ধারণ করে তারা এই মুহূর্তে শহীদ মিনার রয়েছেন এবং সকাল থেকে আজকে বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু বিএনপি নেতাকর্মীরা তারা এই শহীদ মিনার কেন্দ্রে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আজকে যে গণতন্ত্র সমাবেশে যারা এসেছেন আমরা তাদের কাছ থেকে অল্প করে সংক্ষিপ্ত আকারে, মজনু ভাই আপনার সাথে আমি আপনার বক্তব্য শুনতে চাবো। গত 15 বছরে আপনি প্রায় অর্ধশতাধিক মামলার আসামি হয়েছেন, দফায় দফায় জেল খেটেছেন। আজকে আপনারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে গণতন্ত্র সমাবেশ করছেন, এই সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে কি বার্তা দিচ্ছেন? এই সমাবেশের মধ্য দিয়ে আমরা যে একটি স্বৈর শাসকের পতন হয়েছে, সেই পতনের পর আমরা আজকে স্বাধীনভাবে ঘুরতে পারছি, কাজ করতে পারছি এবং এই যে গণতন্ত্রের জন্য অনেক আমাদের সহযোদ্ধা শহীদ হয়েছেন। গত প্রায় 15.5 বছরে বিএনপির অনেক নেতাকর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন, অনেকেরকে জেলখানা কারাগার মাসের পর মাস, বছর পর বছর আটকে রেখেছেন। আমরা স্বাধীনভাবে ঘুরতে পারি নাই, চলতে পারি নাই, পরিবার পরিজন থেকে আমরা দূরে ছিলাম। আজকে এই স্বৈর শাসকের যে পতন, সেই পতনের মধ্যে দিয়ে আমরা নিজেরা একটা স্বাধীনতা স্বাধীন সেটা আমরা উপভোগ করতে পারছি। এবং আজকের এই সমাবেশটা মূলত যে 15.5 বছরে যারা শহীদ হয়েছেন বা যাদের গুম খুন করা হয়েছে তাদের পরিবার বা তাদের শহীদদের প্রতি আমরা আজকে তাদেরকে স্মরণ করার উদ্দেশ্যে আজকে একটি স্মরণসভা বিএনপির উদ্যোগ হচ্ছে। এই স্মরণসভার মধ্য দিয়ে আমরা সারা বাংলাদেশের মানুষ যাতে আজকে গণতন্ত্রকে ভোগ করতে পারে, গণতন্ত্রের সুফলটা ভোগ করতে পারে, সেটা আমরা মানুষের মাধ্যমে পৌঁছে দিতে চাই। রফিকুল ইসলাম মজনু, আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম একজন বিএনপি নেতা যিনি দফায় দফায় কারাবরণ করেছেন। যদি একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বিএনপির যে মামলা এবং তথ্য সংরক্ষণ যে দপ্তরটি রয়েছে সেটি বলছে যে বিএনপির এক একটি নেতা প্রায় 450 থেকে 180টি মামলা করে, অর্থাৎ শত শত মামলা তাদের বিরুদ্ধে হয়েছিল এবং সেই মামলায় বিশেষ করে যদি বলি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তার নামে বর্তমানে 180টি মামলা রয়েছে বিএনপির আরও কয়েকজন নেতা, বিশেষ করে বিএনপির প্রচার সম্পাদক যিনি রয়েছেন তিনি আমাদের সাথে একদম সংক্ষিপ্ত আকারে। ভাইয়া, আপনার কাছে একটু বলতে চাই যে আজকের এই আপনারা সমবেত হয়েছেন, এখান থেকে জনগণ আসলে বিএনপির কাছ থেকে কি প্রত্যাশা করবে এবং আপনারা আগামীতে যেহেতু গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে সেখানে জনগণকে আপনারা কি দেবেন? আমরা প্রথমেই যারা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। আমরা বলতে চাই আমাদের বার্তা একটি, গণতন্ত্রের লড়াইয়ে যারা শহীদ হয়েছেন তারা কখনোই, আমরা মনে করি না যে মানুষের মন থেকে তারা মুছে গিয়েছে। তাদেরকে স্মরণ রাখার জন্য জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী আজকের এই প্রোগ্রামের বার্তা একটি, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে তারা এই দেশবাসীর কাছে অমর হয়ে থাকবে এবং অনুপ্রেরণা হয়ে থাকবেন, যাতে করে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ, কোনো স্বৈরাচারের আবির্ভাব না ঘটে। টুকু ভাই, আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে এইটুকুই বলছি। আপনাকে বক্তব্যের জন্য ধন্যবাদ। আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম আজকে এই পবিত্র শহীদ মিনারে যারা উপস্থিত হয়েছেন গণতন্ত্র সমাবেশ, তাদের প্রত্যাশা একটাই, বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত থাকবে এবং বাংলাদেশ মানুষের জন্য কাজ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে থাকা এখন পর্যন্ত সবশেষ তথ্য। যুক্ত হয়েছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে।